তুম্বার যখন ৬ বছর আগে রিলিজ করেছিল, তখন বেশিরভাগ দর্শক সেই সিনেমাটাকে ধরতেই পারেনি, তার পালসটা বা তার থ্রিলটা অনুভবই করতে পারেনি। কিন্তু তুম্বার যখন ৬ বছর পর রিলিজ হলো ২০২৪-এ, তখন কিন্তু অল টাইম ব্লকবাস্টার হয়ে গেল এবং তুম্বার কাল্ট ক্লাসিকের মর্যাদা পেল ২০২৪-এ। কিন্তু ২ বছর আগে যারা আমরা তুম্বার দেখে নিয়েছিলাম, আমরা জানি যে তখন থেকেই ছবিটার মতন কিছু জায়গা ছিল, এমন কিছু ইনফ্লুয়েন্স ছিল, এমন কিছু বিশেষত্ব ছিল যে ছবিটা কাল্ট ক্লাসিক হওয়ার মতন মর্যাদা ছিল। সবচেয়ে বেশি ছিল যে ছবিটার মেকিংয়ের পেছনে এত বছরের একটা সময়, ২০১৩ সাল থেকে ২০১৮, ৫টা বছর তারা দিয়েছিল মেকিংয়ে। সেই মেকিংয়ের মর্যাদা তারা কিন্তু ২০১৮ সালে পায়নি, কিন্তু সেই মর্যাদা তারা পেয়েছিল ২০২৪ সালে। আর এই ছবির পেছনে যিনি মূল প্রযোজক, সেই সোহম শাহ, প্রযোজক এবং অভিনেতা, লিড কাস্ট, সেই সোহম শাহ যে কতটা সময়ের আগে ভাবে, এইটা আমরা ধরতে পেরেছিলাম। এইবারে সোহম শাহ আসছে তার আরেকটি সিনেমা নিয়ে, যেটা হচ্ছে ক্রেজিক্স। তো এই ক্রেজি একটা এক্সট্রা আছে, যেটা এক্স ফ্যাক্টর ছবিতে, কারণ ট্রেলারে আমরা ধরতে পারছি যে তার মেয়ে মানে কিডন্যাপ হয়ে গেছে এবং তার কাছ থেকে ৫ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে, এবং তার ফোনে বারবার কিছু নাম্বার থেকে ফোন আসছে, যেখানে দেখা যাচ্ছে তার এক্স ওয়াইফেরও ফোন আসছে, তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড মানে জানেরও ফোন আসছে। তো এক্স্যাক্টলি, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে একদম ট্রেলারের শেষে এসে যখন লোনের জন্য কল করা হচ্ছে, ৫ মিনিটের মধ্যে লোন দেওয়া হবে, তখন সে ৫ কোটি টাকা চাইছে, মানে যেটা মুক্তিপণ। তো তার মধ্যে দেখাচ্ছে যে ডক্টর অভিমন্যু, সে, কেননা আমরা টিজারে দেখতে পেয়েছিলাম, এই ক্রেজি এক্সের টিজারে আমরা দেখতে পেয়েছিলাম একটি গান, ফস গয়া হ্যায় তু চক্রভিউ মে অভিমন্যু, এবং তারপরে ট্রেলারে দেখলাম গলিমার ভেজে মে গান। এই দুটো গানের একটা লিঙ্ক রয়েছে ছবিটার মধ্যে, এবং যেটা বারবার বলতে চাইছি যে ৬ বছর আগেকার সোহম শাহ, কারণ তুম্বার যখন শুট শুরু হয়েছিল তখন ২০১৩ থেকে ২০১৮, সেই সোহম শাহের যে লুকস, আজকে ২০২৪ সালে বা ২০২৫ সালে দাঁড়িয়ে সোহম শাহর লুকস কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, তার বয়স বেড়ে গেছে, কিন্তু তার কনসেপ্ট মেকিং বাড়েনি, মানে কনসেপ্ট মেকিং কখনো কমেনি। সেদিনও সময়ের আগে ভেবেছিল, আজও সময়ের আগে ভাবছে, কারণ তার ঝলক তার ট্রেলারের প্রত্যেকটা মানে জায়গায়, তার সিনেমাটোগ্রাফি, তার এডিটিং, প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, আমি বলছি না এখানে সমস্ত ক্রেডিট আমি সোহম শাহকে দেবো, তা নয়, যেহেতু সে ছবির মেন প্রডিউসার এবং মেন লিড, এবং ট্রেলারের টোটালটা লিডের ওপরই ফোকাস করা হয়েছে, কিন্তু ডিরেক্টোরিয়াল টিমটাও তার বাছা, সে যে সেইভাবেই সে বেঁচে। কেননা বলিউডের অবস্থা এই মুহূর্তে প্রচণ্ড খারাপ। আমরা শুধু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বলি খারাপ খারাপ খারাপ, তা নয়, বলিউডের অবস্থাও খুব খারাপ। কারণ সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে, মেনলি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে, আজকে গোটা ইন্ডিয়ার সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু প্রায় ক্ষীণ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে বলিউডে যদি ইউনিক কিছু ছবি আসে, যেগুলো একটুখানি বিজনেস করে যাচ্ছে, সেই ছবিগুলোর মধ্যে সোহম শাহ কিন্তু অন্যতম একটা নাম। কেননা তার তুম্বাড কিন্তু এই লেভেলের অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছিলো। ওই কম বাজেটের ছবি, কিন্তু খাটনি প্রচুর ছিল। ৫ বছর ধরে তুম্বারের শ্যুট হয়েছিল, ২০১৩ থেকে ২০১৮, এটা আমরা সবাই জানি। এবং এইবারে ক্রেজি এক্সে আমরা দেখতে পাচ্ছি একটা আলাদা রকমের, যেখানে একটা এক্সট্রা আসছে, সেই এক্স ফ্যাক্টরটা কি সেটা আমরা সিনেমাতেও দেখতে পাবো। ২৮শে ফেব্রুয়ারি ছবি রিলিজ করছে। আমি প্রচণ্ড এক্সাইটেড সোহম শাহর নতুন ছবি দেখার জন্য, কারণ সোহম শাহ মানেই একটা নতুন কিছু, নতুন চিন্তা, নতুন ভাবনা এবং সময়ের আগে ভাবনা। জানি না কেন মনে হচ্ছে যে, হ্যাঁ অবশ্যই সোহম শাহর পিআর টিমকেও আমি একটুখানি বলবো যে, কারণ হাস্তার এবং দাদিকে যেভাবে তারা ক্রেজিক্সের মানে পিআরের জন্য খিল্লির জায়গায় নামিয়ে এনেছিল, এটা করা উচিত নয়। কারণ ক্রেজিক্সের যতগুলো মানে একটা পিআর আসছিল, যার জন্য আমি টিজারের কোনো রিভিউ করিনি, কারণ আমার খুব রাগ হচ্ছিল। কারণ হাস্তার আর দাদি, এই দুটো চরিত্র এতটাই মানে তুম্বাড়ের এতটাই ইম্পর্টেন্ট, এবং এই চরিত্র দুটোও এতটা কাল্ট ক্লাসিক জায়গায় চলে গেছে, সেখানে দাঁড়িয়ে হাস্তার আর দাদিকে বারবার দর্শকের সামনে নিয়ে সেই ক্রেজি এক্সের যে প্রমোশন করানো হচ্ছিল, এইটা মেনে নেওয়া যাচ্ছিল না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ট্রেলারে
অন্যরকমভাবে প্রমোশন হয়েছে, ট্রেলার অন্যরকমভাবে কাটা হয়েছে এবং ট্রেলারের ডিজাইন অসাধারণ লেগেছে এবং ছবির হাইপ ট্রেলার থেকে আরও বেড়ে গেছে। প্রচণ্ড সাসপেন্স আছে ছবির ভেতর। ছবিটা দেখার জন্য মুখিয়ে থাকলাম। অবশ্যই আপনারাও জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। আর অবশ্যই একটু লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার পেজটিকে ফলো করে জুড়ে থাকুন। পরের ভিডিওতে নমস্কার।